অপু, একটু জানতে চাই, আপনি জানাচ্ছিলেন বিভিন্ন জায়গা ঘুরে যে ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানোর প্রক্রিয়াগুলো এখন কোন পর্যায়ে রয়েছে, কখন নাগাদ শেষ হতে পারে, সবকিছু মিলিয়ে বিস্তারিত একটু জানতে চাই। ১৬ ঘন্টা ৩০ মিনিট পরে কিন্তু এই নির্বাচন অনুষ্ঠিত হবে, শুরু হতে যাচ্ছে। তার আগেই কিন্তু প্রায় প্রতিটি কেন্দ্রে ইতিমধ্যে যারা দায়িত্বে রয়েছেন, প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার, তারা কিন্তু ইতিমধ্যে স্ব কেন্দ্রে তাদের যে ব্যালট পেপার এবং বাক্স সেগুলো কিন্তু নিয়ে গেছেন। এখন শেষ মুহূর্তে দুই একটি দলের এগুলো রয়েছে, তারাও এখান থেকে এসে কিন্তু নিয়ে যাচ্ছেন। তাদের নিয়ে যাওয়ার ক্ষেত্রে পুলিশের নিরাপত্তা আমরা দেখতে পেয়েছি, পাশাপাশি আনসার সদস্যও কিন্তু এই ব্যালট বাক্স এবং পেপারগুলো যখন প্রত্যেকটি কেন্দ্রে আলাদা আলাদা কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে তখন কিন্তু তারা নিরাপত্তায় দায়িত্ব পালন করে যাচ্ছেন। অর্থাৎ সকাল থেকে আমরা বিভিন্ন কেন্দ্র ঘুরে ঘুরে দেখ সেই চিত্র তার ব্যতিক্রম নয় কাকরাইলের এই একটি প্রাথমিক বিদ্যালয়ের এই ভোট কেন্দ্রের, যেখানে এই আসনটিতে অর্থাৎ ঢাকা ৮ আসন, এখানে কিন্তু মির্জা আব্বাস এবং নাসিরউদ্দিন পাটোয়ারি এই আসনটিতে লড়াই করবেন। সেই আসনগুলোর সব কয়টি কেন্দ্রেই প্রায় ভোট কেন্দ্রের যে বক্সগুলো সেগুলো কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ দুই একটি কেন্দ্রের ব্যালট বাক্স এখন পর্যন্ত নিয়ে যাওয়া হয়নি, সেটি হয়তো ৩০ মিনিটের ভিতরে সেগুলো সমাপ্ত হবে। এবং রাজধানীর অন্যান্য জায়গায় আমরা যে ঘুরেছি সেটিও কিন্তু আমরা একই চিত্র দেখেছি। অর্থাৎ অনেকগুলো কেন্দ্রেই কিন্তু ইতিমধ্যে ব্যালট বাক্স এবং ব্যালট পেপারগুলো পৌঁছে গিয়েছে এবং সেই কেন্দ্রে যারা দায়িত্ব পালন করবেন প্রিজাইডিং অফিসার, তারা কিন্তু সেখানে সেই পরিবেশগুলো তৈরি করছেন। আমরা যেগুলো জানি নির্বাচনী যে প্রসেসিংগুলো থাকে, নারীদের জন্য আলাদা কক্ষ বুথ এবং পুরুষদের জন্য আলাদা বুথ সহ অন্যান্য যে সকল বুথগুলো থাকে সেই বুথগুলো কিন্তু সেখানে তৈরি হচ্ছে। এখন পর্যন্ত সব মিলিয়ে বলা চলে যে এই নির্বাচনকে, অর্থাৎ ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ১৬ ঘন্টা ৩০ মিনিট পরে যেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি কিন্তু এখন পর্যন্ত পরিস্থিতি খুবই স্বাভাবিক রয়েছে এবং এই ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই দেশের মানুষ ভোট কেন্দ্রে যাবেন এমনটাও কিন্তু প্রত্যাশা করছেন এই সব আসনগুলোর প্রার্থীরা। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, অপু আমাদেরকে ঢাকার যে নির্বাচনের খবর, কাকরাইল থেকে সেই নির্বাচনের খবরাখবর তিনি আমাদেরকে জানাচ্ছিলেন।